ঠিকই চিটা এই যে মাইক সেট ব্যবসা বন্ধ করে দিয়ে এখন বুঝছি ট্রলার চালাইবা মাছ ধরতে যাবা নাকি এখন হচ্ছে বুঝছি এটিটা ফাঁকা দৃশ্যটা দেখা সব লোককে একদম সুন্দর দৃশ্য একদম বিকেলের ভিউ একদম অন্যরকম। তো দেখতে পাচ্ছ বিকালের এরকম আবহাওয়াতে এরকম বসার মজাই একদম আলাদা রকম। আর যে কারণে এখানে বসা যেটা এখন তো সবার মানে বড় বড় সেট আপ নিয়েও এখন আমাদের 12-15 সেট আপের সঙ্গে লড়বে বলছে মেঘা মেশিন দিয়ে 2500 ওয়াট লাগিয়ে। এই জন্য সেট ব্যবসা লাঠে তুলে দিয়েছি, মানে একদম গুছিয়ে দিয়েছি দিয়ে এই নদী বাড়ি এসে বসছি যে যদি লহরা মাছের ব্যবসা করা যায় ওই সেট ব্যবসা থেকে বেশি ইনকাম। মানে বড় সেট আপ আছে 18-15 সেট আপ, টু বড় সেট আপ মেঘা মেশিন দিয়ে বাজাচ্ছে। ওরা বলছে আমার সঙ্গে আমার এই সেট আপের সঙ্গে লড়বে, 12-15 সঙ্গে 18-15 নিয়ে লড়বে। এদের মানসিকতা কীরকম ভাবুন। তো সেই জন্য বিক্রি করে দেবো ভাবছি সব কিছুই। আর কিছুদিন পরে অবশ্য ডিটেলসে কিছু ভিডিও আসবে তোমাদের কাছে। আর মেন কথা উজ্জ্বল একটা কি ড্যান্স গ্রুপ আছে, উজ্জ্বল বিকাশ নাকি একটা ড্যান্স গ্রুপ আছে, তোমাদের একটা স্ক্রিনশট দিয়ে দেবো দেখবে। ও বলছে যে তোমার সব কিছু ভালো, সেটা যখন অনুষ্ঠানে ঢুকছে ক্লাবের স্টেজও ভালো, ক্লাবের সব কিছু ভালো, অনুষ্ঠান যে হচ্ছে অনুষ্ঠানের স্টেজ ভালো, লাইটিং ভালো, কিন্তু সাউন্ড সিস্টেম যে রয়েছে ওটা যেটা পাবলিকের দিকে করানো আছে ওটাও ভালো, ওটার সামনে তো দাঁড়ানোই যাচ্ছে না। কিন্তু উনাদের স্টেজের উপরে যেগুলো আছে ওটা নাকি 250 ওয়াট একটু কম হয়ে যাচ্ছে বলছে, ঠিক আছে। তো সেই দাদাভাইকে বলি, দাদাভাই তোমরা ড্যান্স গ্রুপ শুরু করার আগে তোমরা পেমেন্ট করে নাও পুরো টাকা, 30-40 হাজার টাকা করে নাইটে তোমরা নাও, ঠিক আছে। আর আমাদের মাইক সেটে ক টাকা দেয় আমরা এত কিছু বয়ে নিয়ে যাব, পুরো এত বড় সেট আপ, আউটপুটে যতটা মাল আছে সেগুলো, ইনপুট দেবো আমরা, প্যানেল বোর্ড দেবো আমরা, এত টাকা লাখ টাকার মাল করে নিয়ে এসে আমরা কি করব। আমাদের ক টাকা দেয়, তোমরা 30-40 হাজার টাকা নেবে, তোমরা ইনপুট করো, তোমরা ইনপুট করছো না কেন? তোমরা ইনপুট দুটো মনিটর বক্স তোমরা 2000 করে দুটো ওয়াট লাগিয়ে তোমরা ইনপুট দুটো করে নাও, আর প্যানেল বোর্ড একটা করে নাও। এত টাকা করে নিচ্ছ কিসের জন্য? আমরা মাইক সেটালা এত লাখ টাকা দিয়ে খরচা করে তোমাদের জন্য, তোমাদের 250 ওয়াট ওটা কম হয়ে যাচ্ছে। তোমাদের মেন কোনটা? তোমাদের যে সাউন্ড হলেই হলো, তোমাদের যে কানে একেবারে লাগতেই হবে তার কি আছে, ঠিক আছে। যেইটুকু সেটা সাইডে দাঁড় করানো আছে ওটা যদি তোমাদের দিকে ঘোরানো হয়, তুমি বলছো সামনে যারা বসে আছে, সামনে যারা মানে যারা দর্শক বসে আছে তারা সবাই উঠে পালিয়ে যাচ্ছে। আরে ভাই ওরা কমিটি নিয়ে গেছে ওটার সামনে নাচার জন্য, ঠিক আছে। কমিটির ছেলেগুলো নিয়ে গেছে ওটা দিয়ে, ওটা ওই বড় সেটআপটা নিয়ে গেছে, ওটা রেখে তোমরা ড্যান্স করবে স্টেজের উপরে, তারা নাচবে, ঠিক আছে। তোমাদের দিকে ঘুরিয়ে তোমাদের দিকে করিয়ে ওটার জন্য নয়। তোমাদের দিকে যেটা দেওয়া হয় না ওটা অনেকটাই একটা মানে মনিটর যেগুলো থাকে ওগুলো অতটাও মানে যে বলছো 250 ওয়াট করে দেয়, আমাদের স্টেজে আমাদের কানে লাগে না, আমাদের ড্যান্স করতে অসুবিধা হয়, আমাদের করতে অসুবিধা হয়। আরে ভাই তোমরা তো এত টাকা করে নিচ্ছ, তোমরা করো না। আর তোমাদের একটা কথা বলি, তোমরা যখন আসো, যখন এগ্রিমেন্ট করো ওটা লিখে দাও না কেন? তো আমরা তখন আপনারা যখন ওটা লিখে দেবেন কাগজে, তখন আমরা ওটা দেখে নেব যে কি লাগবে, কি দিতে হবে না হবে। ওই ফিল্ডের উপরে গিয়ে সাউন্ড হচ্ছে না, ইকো দাও, একটু দাও, একটু দাও, এগুলো করতে হলে নিজেদের করতে হয়, ঠিক আছে। কিছু কীর্তন দলও আছে বলে একটু রিভাব, একটু ডিলে, একটু DD3 হলে ভালো হতো, একটু হলে ভালো হতো। তোমরা কিসের জন্য পয়সা নাও বলছি, তোমরা কিসের জন্য পয়সা নাও, কিসের জন্য? তোমরা কিছু জিনিস করো, ইনপুট সেকশনটা আপাতত করে রাখো, আর না হলে এগ্রিমেন্ট পেপারে ওটা লিখে দাও যে কি লাগবে, ঠিক আছে। বেশি ফিল্ডের উপরে এসে আমার এটা লাগবে, আমার ওটা লাগবে এরকম করলে হয় না, ঠিক আছে। আমরা এত দূর থেকে বাড়ি থেকে বেরিয়ে যাই, আমাদের যেগুলো লাগে আমাদের সেগুলো নিয়ে আমরা বেরিয়ে যাই। ওখানে গিয়ে বলবে আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আমার আরও দুটো মাইক্রোফোন লাগবে, আমাদের DD3 লাগবে, একটু ইকো একটু রিভাব, ওসব করলে হয় না, ঠিক আছে। তুমিও অনুষ্ঠান কাটতে এসছো, আমরাও অনুষ্ঠান কাটতে গেছি। আর কমিটি তো আছে যে দুদিক থেকে বলবো না কাউকে কিছু, কোনোরকমভাবে ম্যানেজ করে নেবে ওরা। কমিটি তো সেই ধাঁধায় থাকে যে প্যানেল বোর্ড ধরানো লাগবে, কিছু একটা লাগবে, মাইক্রোফোন লাগবে, তো সেটা হচ্ছে তখন বুঝে নেওয়া যাবে, তখন দেখে নেওয়া যাবে। তোমরা ওটা এগ্রিমেন্টে লিখো, তখন আমরাও ওখানটায় এগ্রিমেন্টে কীভাবে লিখে দিই সেটা আমরাও দেখবো, ঠিক আছে। কি লাগবে, কি না লাগবে, প্যানেল বোর্ড কটা লাগবে, মাইক্রোফোন কটা, কীর্তন দল দেবো, মানে কীর্তন দল যারা আসো, মনসা মঙ্গল ষষ্ঠী মঙ্গল যারা করো, তোমাদেরও বলছি তোমরা যখন আসবে
যাদের বাড়িতে হোক, যাদের কোনো কমিটি মনসামঙ্গল অনেক কিছু হয়ে থাকে, তো তোমরা লিখে দিও যে আমার এইগুলো লাগবে। না হলে সিজনের উপরে মানে ফিল্ডের উপরে এসে এরকম বললে হয় না, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা এইখানেই, তোমাদের ভিউটা দেখালাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখতে পাচ্ছ এখানে বসছি, আর বাদ বাকিটা পরের ভিডিওতে দেখা হচ্ছে অবশ্য। চলো।